1841 সালে ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 47-এর ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচারী আন্দোলন এবং সর্বশেষ যে জুলাই বিপ্লব সংগঠিত হয় সেখানে ঢাকা কলেজের সম্মুখ সারি থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়াও দেশ বরেণ্য সাহিত্যিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ যারা ঢাকা কলেজের শিক্ষার্থী তারা সারা দেশে নানাভাবে অবদান রাখতেছে। ডক্টর কামাল হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস, মালদ্বীপের প্রধানমন্ত্রী যিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন, মামুন আব্দুল গায়ুম। এছাড়াও ঢাকা কলেজ থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে উচ্চতর শিক্ষার জন্য প্রতি বছরই গমন করতেছেন। এছাড়াও জাতীয় রাজনীতিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করতেছে। ঢাকা কলেজটা যেহেতু 185 বছর এই আমাদের বাংলা অঞ্চলের সর্বপ্রথম স্কুল এবং হায়ার স্টাডিজের জন্য ব্যবহার করা হয়। উপমহাদেশে মানুষদের শিক্ষিত করার পেছনে আসলে এটা শুরু থেকেই ভূমিকা রেখে আসছে এবং প্রতি বছর এটা গৌরবের সাথে আমাদের যে মেধাবী ছাত্ররা আসেন এবং প্রথম দিক দিয়ে তাদের চয়েসে ঢাকা কলেজ থাকে। ঢাকা কলেজে বিখ্যাত ব্যক্তি বলতে হুমায়ুন আহমেদ ঢাকা কলেজে পড়ালেখা করেছেন, তারপরে বিভিন্ন কবি সাহিত্যিক আছে, তারাও আখতারুজ্জামান তারাও এখানে পড়ালেখা করছে। এরকম অনেক অগণিত মানুষ আছে যারা পড়ালেখা করছেন। আর কি আমাদের এই অঞ্চলের মানুষকে শিক্ষিত করার পিছনে ঢাকা কলেজের গুরুত্ব অপরিসীম। আজকে আমাদের 185 বছর হলো। আর আমাদের ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের অনেক গুণী জ্ঞানী ব্যক্তি ছিল যারা অনেক এইখান থেকে বের হওয়ার পর অনেক ভালো ভালো জায়গায় গিয়েছে, যেমন অক্সফোর্ডে গিয়েছে এইখান থেকে বের হয়ে। তারপরে আমাদের সাহিত্য লেখক যে হুমায়ুন আহমেদ, তিনি আমাদের এই ঢাকা কলেজে পড়েন। বাংলাদেশের কোনো কলেজের এত ঐতিহ্য নাই যে 185 বছর ধরে টিকা আছে, কিন্তু ঢাকা কলেজ টিকা আছে 185 বছর ধরে। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে বাংলাদেশের সৃষ্টি, এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 71, তার পরবর্তী সময়ে 90-এর আন্দোলন এবং সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা দেখেছি ঢাকা কলেজ ছাত্র শিক্ষক সম্পর্ক এবং ছাত্র শিক্ষকদের যে লড়াই, বীরত্বপূর্ণ ইতিহাস, তার সঙ্গে সঙ্গেই কিন্তু ঢাকা কলেজের এই যে ইতিহাস ঐতিহ্যের সম্পর্ক এগিয়ে আসছে। ফলে আমরা মনে করি আগামী দিনেও এই যে ইতিহাস ঐতিহ্যের ধারক বাহকতার যে কাজ ঢাকা কলেজ করছে, আগামী দিনেও এই কাজ ঢাকা কলেজ করবে, এই প্রত্যাশা আমি করছি। পাশাপাশি আমরা এটা মনে করি আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে কাজ, সেই কাজেও ঢাকা কলেজ ছাত্র শিক্ষক কর্মকর্তা সবাই মিলে সেই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির কাজটা করবে।